হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাইসা দিয়া বলেন, আরে হযরত আপনি তো খেয়াল করেন নাই যে নাকদিরা শব্দটা কুদরতুন থেকে আসে নাই, বরং কদরুন থেকে আসছে। কদরুন থেকে অর্থ হইল ইউনুস ধারণা করছে তারা যখন তাওবা ইস্তেগফার শুরু করছে, তাহলে আজকে আল্লাহর নির্দিষ্ট সময়ে আযাব নাযিল করবে না। এটা ঠিক না ব্যাঠিক? আগেরটা ঠিক না ব্যাঠিক? বলেন না, আগেরটা ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। আগেরটা এত ব্যাঠিক, এটা বিশ্বাস করলে ইমানই দেখতো না। অথচ মুয়াবিয়া আরবি ভাষা বুঝে, আরবের সন্তান, কিন্তু নাকদিরা শব্দটা ব্যাখ্যার জন্য ইবনে আব্বাসের কাছে যাওয়া লাগলো। আর আমাদের দেশের তথাকথিত ওই ডক্টররা, শেখরা নাকদিরা শব্দটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, তারপরে তাদের কোনো ইমান লাগে না, তারপরে তাদের কোনো মাযহাব লাগে, তারাই স্বয়ং সম্ভব। আল্লাহ তুমি আমাদেরকে সহিহ বুঝ দান করো। তাহলে সাহাবায়ে কেরাম তুলনামূলকভাবে যে বেশি বুঝে তার শরণাপন্ন হতেন। একটা দুইটা না, হাজার হাজার দৃষ্টান্ত হাদিসের কিতাবগুলোতে ভর্তি ভর্তি। দৌড় দিয়া বড় বড় সাহাবীর কাছে চলে যেতেন, ভাই এই সমস্যাটার কি সমাধান হবে, এই সমস্যাটার কি সমাধান হবে। একবার এক মহিলা মারা গেল, মহিলার স্বামী মারা গেল, বিয়ের সময় স্ত্রীর মোহরানা ঠিক করে নেই। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত এনেছেন, সুনানে দারাকুতনির মধ্যে হাদিস আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আছে। এখন এই মহিলার মোহরানা তো ঠিক করে নেই স্বামী, এখন স্বামী তো মারাই গেল, এখন স্বামীর সম্পত্তি থেকে মহিলা মোহরানা কদ্দুর নিবে? ভাই বুঝতেছেন নি কথা? সাহাবায়ে কেরাম সবার কানে গেল কথা, কারো কাছে কোনো সমাধান নাই। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকলেন, ভাইকে বলতেছিলেন, ইবনে মাসউদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবদ্দশায় আমাদেরকে শিখিয়ে গেছেন, আমার পরে যদি মাসালা জিজ্ঞাসা করতে হয় তাহলে তোমার কাছে জিজ্ঞাই। ফালইয়াসআল ইবনে উম্মে আবদিন ফাইন্নাহু হিবরু হাযিহিল উম্মাহ। এই উম্মতের পণ্ডিত হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার তো কোনো সমাধান জানা নাই। জানা নাই এটা কইলে হইতো না, বাইর করে দিতে হবে। ইবনে মাসউদ বললেন, আমার 40 দিন সময় দিতে হবে। ফি রাওয়ায়াতিন 27 দিন। 40 দিন ইবনে মাসউদ সময় নিলেন, নিজের স্বার্থ মোতাবেক দাঁড়ে দাঁড়ে ঘুরলেন কোন হাদিসে কোন সমাধান পাওয়া যায় কিনা। পাওয়া যায় কিনা, কোন সমাধান মিলে কিনা। 40 দিন পর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিবেন, সব সাহাবা বসে আছেন দরবারে। ইবনে মাসউদ বলেন, ভাই ইজতিহাদতু কুল্লাল ইজতিহাদ, আমি সাধ্য মতো গবেষণা করছি। ফাইন আসাবতু ফামিনাল্লাহ, এবার আমার সিদ্ধান্তে আমি যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত আসছে। ওয়াইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, আর যদি ভুল সিদ্ধান্তে আইসা থাকি এটা আমার পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে হচ্ছে। এখন আমার ফয়সালা হইল, লাহা মাহরু মিসলি নিসাইহা ফালা ওয়াকাসা ওয়ালা শাতাতা। এই মহিলাকে তার সমকক্ষ মহিলাদের মোহর যেভাবে ধরা হয়েছে, যে আঙ্গিকে ধরা হয়েছে, তার গোত্রের তার আপনজনদের মধ্যে তার সমবয়সী মহিলাদের যে হারে মোহর ধরা হয়েছে, এই মহিলারও ওই হারে মোহর ধরতে হবে, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। মুগিরা ইবনে শুবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় বলেন, আমার এখন মনে পড়ছে আল্লাহর কসম, আল্লাহর নবী এক মহিলার ব্যাপারে এই শব্দগুলো বলে এই ফয়সালা দিয়েছিলেন, আমি নিজ কানে শুনেছি। ফারিয়া আব্দুল্লাহ ফারহান লাম ইয়াফরাহ বাদাল ইসলামে কত্তু। ইবনে মাসউদ ইসলাম গ্রহণ করার পর থেকে মওতের আগ পর্যন্ত এত খুশি আর কোনদিন হন নাই যে আমার ফয়সালা তো আল্লাহর নবীর ফয়সালার সাথে মিলল, আমার শব্দগুলো পর্যন্ত রাসূলের সাথে মিলে গেল। সব সাহাবী মাসালার জন্য শরণাপন্ন হইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের যদি একজন ব্যক্তির কাছে সবাই মিলে শরণাপন্ন হওয়াটা কাফির হওয়া হয়, মুশরিক হওয়া হয়, ওমর সহ একজন সাহাবী তো আর মুসলমান থাকার কথা না। যদি কোন ইমামকে মানলে যদি কাফির হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তো অধিকাংশ মাসালা ইমাম শাফিকে মেনেছেন। তাবাকাতে শাফিঈয়ার যে সমস্ত কিতাব আছে খুলে দেখেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী ছিলেন ইমাম বুখারী। কেউ কেউ বলেছেন মুজতাহিদে মুতলাক, উনি নিজেই মুজতাহিদ ছিলেন। ইমাম মুসলিম মুকাল্লিদ, ইমাম নববী মুকাল্লিদ, ইবনে হাজার আসকালানী মুকাল্লিদ,
আর আপনি আমরা এই জমানার না কোরআন বুঝি, না হাদিস বুঝি, না কোরআনটা শুদ্ধ করে তিলাওয়াত করতে পারি, না আল্লাহর কোরআনের 10টা আয়াতের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারি, বস টেলিভিশন চ্যানেল পাইয়া আমরা এখন মুফতি আজম হয়ে গেছি। যা মন চায় তা বলে, যা মন চায় তা বলে, যেমনে মন চায় এমনে বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আমি কথা কেন জানি দীর্ঘ হয়ে যেতেছে, সময় একদম কম, আসল বিষয়টা আমরা আসি, সময় একদম কম, মূল বিষয়ের দিকে আর না যাই, এই বিষয়গুলোর দিকে আর না যায়, মূল কথাটা আমরা বুঝি। ভাই, আমাদের ঈমান এবং আমাদের আমল সংরক্ষণ করার জন্য এখন মুখ্যম সময়, ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলতেছে, দিল খুনে আসল কথাটা আমরা শুনি। তাহলে আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানলাম কেন, মানি কেন? কাউকে না কাউকে তো মেনে আমল করতেই হবে। কারণ আমি যখন আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ বুঝি না, আমার সামনে এখন দুইটা পথ, বুঝি না মানবো না, আর না হলে যে বুঝে তার থেকে জিগায়া মানবো। এখন যদি না মানেন তাহলে তো আপনারা নিয়ে আজকের মাহফিলের কোনো আলোচনা নাই, না মানলে তো না মাননেওয়ালার তো কোনো আলোচনাই নাই। ওই দর্শে দইরা আগে যুগে বলে দলিন আর দলিন লইয়া খুব জামিলা আছিল। তা একজনের দর্শে যার গলার মধ্যে ছুরি ধরে তুই দলিন গ্রুপ না জল্লিন গ্রুপ, মাফ করেন আমি তো নামাজে পড়ি না, যে নামাজ পড়ে না তার দলিন জল্লিন দিয়ে লাভ হইব। এখন যে বলে করে আমি কিতাবুল্লাহ সুন্নাত রাসূল মানবো না, তার লইয়া তো কোনো কথাই নাই। আর যদি মানবো তাহলে তোমার সামনে দুইটা পথ খোলা, হয় নিজে গবেষণা করে মানবা, যদি না পারো তাহলে গবেষককে ফলো করে চলবা। এর বাইরে দুনিয়ার সারা দুনিয়াতে আর কোনো পথ আর মত নাই, কোন লাইনে নেই। না চিকিৎসা শাস্ত্রে আছে, না ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে, না আইন পেশার মধ্যে আছে। যে জানে না সে ওকালতি করতে পারে না, যে জানে না সে প্রেসক্রিপশন করতে পারে না, বরং বিশেষ